নামছে ঘোর অন্ধকার, আসছে বৃষ্টি, বজ্রপাত এবং দুর্যোগে কাঁপতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়, এমনটি আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। নতুন আপডেট যেটা উঠে আসছে সেটা বলা হচ্ছে যে রাজস্থান থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সক্রিয় যে অক্ষরেখা রয়েছে, তার পাশাপাশি একটি সাইক্লোন যে ঝাড়খণ্ডের ওপর একটি অসমের ওপর বিস্তৃত রয়েছে, এর ফলে ফের একবার বৃষ্টির দাপাদাপি রাজ্যের জেলায় জেলায় হতে পারে। ওয়েদারে আপডেট দিয়েছে যে এখানে জানানো হয়েছে যে জেলায় জেলায় ফের বৃষ্টির চরম দাপট আসতে চলেছে। কলকাতা, ২ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ ও দক্ষিণবঙ্গের সবকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমী জেলাগুলিতে, উপকূলবর্তী জেলা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বাইরে ঝোড়ো হাওয়া থাকবে। গতিবেগ সর্বোচ্চ ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগ হওয়ার আশঙ্কা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী। বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য জেলায় জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কিন্তু এই দুটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা হতে পারে। ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও উত্তরবঙ্গে মালদহ, ২ দিনাজপুর, দার্জিলিং সহ অন্যান্য পার্বত্য জেলায় ১ বা ২টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রের অনুযায়ী বিগত ২৪ ঘন্টায় মালদহে 0.02 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। সূর্যের আলো দেখা গেলেও আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে, যার ফলে মাঝারি বৃষ্টি অথবা বজ্রঝড়ের সম্ভাবনা থাকছে।